আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে এখন সবচাইতে কুখ্যাত সন্ত্রাসী হিসেবে এবং আলোচিত ব্যক্তি হিসেবে মিল্টন সমুদ্রের নাম আছে। তো উনি আসলে মানবতার আড়ালে মুখোশধারী একটা শয়তান, যে কিনা অসহায় মানুষদের তুলে নিয়ে গিয়ে তার বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়ে সুন্দরভাবে কথা বলে মানুষের মন জুগিয়ে ফেসবুকে ফলোয়ার জুগিয়ে আড়ালে সে অসহায় মানুষদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে। যখন উনি ভালো কাজ করে তখন ফেসবুকে লাইভে বা ভিডিওর মাধ্যমে সেই ভালো কাজগুলি উনি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে। সেটা জনগণ দেখে তাকে ফলো করে এবং তার ভালো কাজকর্ম দেখে অনেক ভালো ভালো কমেন্ট করে। তো উনি যে একটা আড়ালে মুখোশধারী শয়তান, সেটা কিন্তু আসলে কল্পনার বাইরে। রাস্তায় কোনো অসহায় মানুষ যার কেউ নেই, যদি মিল্টন সমুদ্র খোঁজ পেত তো রবিন হুডের মতো ছুটে যেত। তার কারণ তাকে দিয়ে কামাই হবে, রোজগার হবে। সে কিন্তু একটা ভিডিওতে দেখলাম তার বাবাকে মাকে কিন্তু সে পিটিয়ে সে ঢাকা শহরে গেছে। তাহলে নিজের বাবা মাকে পিটিয়ে সে অন্যর বাবা মাকে কিভাবে সেবা করে, তাই না? ভালো কোনো কাজ করলে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, কিন্তু তার যে একটা খারাপ দৃশ্য, সেই খারাপ দৃশ্য কিন্তু সে প্রচার করে না। সে কিন্তু বলছে ভিডিওতে যে মাসে আমার 50 লাখ টাকা অনুদান আছে। যখন এরকম ভালো ভালো ভিডিও করে ফেসবুকে পোস্ট করে তখন মানুষ অনেক সহায়তা করে, তার ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে সহযোগিতা করে। আর আড়ালে অসহায় মানুষদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, মর্মান্তিক একটা ঘটনা হচ্ছে সে নিজেই ব্লেড দিয়ে অপারেশন করে। এই যাবৎ উনি 900 লোককে দাফন করিয়েছে, আর বাদ বাকি কিন্তু সে আসলে প্রমাণ দেখাতে পারেনি, আরো অনেক হবে। কত লোকের জীবন উনি কেড়ে নিয়েছে, কত অসহায় বাবা মার জীবন কেড়ে নিয়েছে। আসলে চিন্তা করলে গা শিউরে ওঠার মতো একটা কথা। উনি যখন অসহায় মানুষদের খাওয়াতেন, পড়াতেন, তখন তার ভিডিওতে দেখা যায় যে বাবা বাবা করে ডাকে। নিজের বাবা মাকে সে পিটিয়ে অন্যের বাবা মাকে কিভাবে সেবা করে। তো এমন ভাবে বাবা ডাকে, বাবা তুমি খাইছো, বাবা তুমি ঘুমাইছো, এই বাবাকে এক কাপ চা দাও। মানে এমন অবস্থা যে মায়ের থেকে মাসির দরদ বেশি। যে মনে হয় তার এগুলো কথা শুনলে, এগুলো সেবা দেখলে মনে হয় যে আকাশ থেকে মনে হয় এই মাত্র ফেরেশতা নামলো। কিন্তু আসলে কি ফেরেশতা? সে মানুষ রূপী একটা জানোয়ার, শয়তান। আসলে আল্লাহ পাক যারা খারাপ মানুষ তাদের মানবতার ফিরেওয়ালা মানুষ যে নাম দিয়েছে, যতই মানবতার ফিরেওয়ালা নাম দেখ, তার চেহারার মধ্যে কিন্তু একটা নূর আমি পাইনি খুঁজে। তার চেহারা দেখলেই মনে হয় যে একটা কি জানি একটা নেশাখোরের মতো, মানে দেখতে মানে কেমন জানি লাগে, খারাপ খারাপ লাগে। আর যার চেহারার মধ্যে নূর আছে, যে ভালো লোক, তার চেহারাই নূরের মতো, দেখতেই মনে হয় না এই লোক কখনো খারাপ হতে পারে না। কিন্তু তার চেহারার মধ্যে আমি কিন্তু নূর খুঁজে পাইনি। দেশে একটার পর একটা অপরাধ লেগেই আছে। আসলে আর সুষ্ঠু বিচার যদি হতো, নেক্সট টাইমে অপরাধ করার আর কেউ সাহস পেত না। মানে এমন ভাবে বিচার হওয়া উচিত যে মানুষ সেই বিচারের দৃশ্য দেখলে নেক্সট টাইমে সে যদি অপরাধ করার চিন্তা ভাবনা করে, তার ভিতরে আতঙ্কিত হয়ে উঠবে, গাও শিউরে উঠবে। সেই ভয়ে, সেই জঘন্য অপরাধের শাস্তির ভয়ে উনি কিন্তু অপরাধ করতো না, যদি সঠিক বিচার হতো। কথার কথা বলতেছি, যদি আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হতাম বা সরকার হতাম, যাই হোক, যারা জঘন্য অপরাধ করে, যদি প্রমাণিত হয় না এরা অপরাধ করেছে, খুব জঘন্য অপরাধ করেছে, তাদের শাস্তি হবে অনেক ভয়াবহ। সেই শাস্তির ভয়াবহ দৃশ্য দেখলে মানুষ অপরাধ করার সাহস পেত না। যেমন একটা উদাহরণ দেই, তাদের শাস্তি কিরকম হওয়া উচিত। যেমন এই মিল্টন সমুদ্রের কথাই আমি বলি। উনি যে কত অসহায় বাবা মাকে হত্যা করেছে, উনি নিজে স্বীকার করেছে আমি 900 লোককে দাফন করেছি, আরো অজানা আরো কত যে আছে হিসেবের বাইরে।
এই লোকের শাস্তি এমনই হওয়া উচিত যে সেদিন সরকার হবে সাধারণ ছুটি ঘোষণা করা হবে, যেদিন ওনার শাস্তি হবে। চার হাত পাও বেঁধে খুঁটি করে খাড়া করে রাখে, জল্লাদ দেওয়ার চামড়া ছিলতে হবে, আর একজন পাশ থেকে একজন লবণ মরিচের গুঁড়া ছিটে ছিটে দেবে। একবারে মারা হবে না, একবারে মারলে তো মরেই যাবে, তিলে তিলে ওনাকে মারতে হবে। এবং এই দৃশ্য লাইভে ফেসবুক হোক, সোশ্যাল মিডিয়া হোক, বা সরকারি চ্যানেল বেসরকারি চ্যানেলে প্রচার করা লাগবে যে আজকে সাধারণ ছুটি ঘোষণা করলো। এই ভয়াবহতার শাস্তি সবাইকে দেখতে হবে বাধ্যতামূলক। এই ভয়াবহ দৃশ্য দেখলেই মানুষ অপরাধ করার সাহস পেত না। কিন্তু এরকম তো শাস্তি হয় না, টাকার কাছে সব শাস্তি হেরে যায়। আসলে যারা এরকম জঘন্য অপরাধ করে, আমার তো মনে হয় আল্লাহ তাআলা এদেরকে ভুল করে পাঠাইছে। মনে হয় যে এদেরকে পাঠাতে চাইছিল না, কিন্তু ভুল করে চলে যাচ্ছে। এই যে অসহায় বৃদ্ধ বাবা মা, মানে যাদেরকে সুযোগ পায় আর কি, তাদেরকে তুলে এনে সেবা যত্ন করে সামান্য একটু সুস্থ হলেই কিছুদিন পরে সেই লোকটা মারা যায়। দেখা যায় যে তার অনেক অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন শরীরে কাটাছেঁড়া থাকে। এরকম জঘন্য অপরাধ মিল্টন সামান্থা করে থাকে। এই ধরনের লোকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আসলে দেশে অনেক অপরাধী হয়, এরকম কোনো অপরাধের বিরুদ্ধে আমি কিন্তু কথা বলিনি। এই মিল্টন সামাদ্দার এমন একটা ভয়ানক কাজ করেছে যে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করে, এটা একটা জঘন্য অপরাধ। আমাকে খুব খারাপ লাগছে, গা শিউরে ওঠার মতো একটা খবর। তো এসব করে কি লাভ? তার সম্পত্তি কিন্তু এখন বাজেয়াপ্ত হতে পারে। তাহলে কি হলো? এই কুলো হারালো, ওই কুলো হারালো, আপনি আগের মতোই আবার ফকির। লাস্টে কি হলো? যে এখানেও অপরাধ করলেন, শাস্তি পাইলেন, সম্পদ থাকলো না, পরকালের জন্য বিশাল একটা পাপ অর্জন করে রাখলেন, সারা জীবন জাহান্নামে থাকবেন। কি লাভ হলো? কোনো লাভ হলো? এইসব অতএব যদি অল্প দিন বাঁচি, তো ভালোভাবে বাঁচবো। এটাই হচ্ছে আমার কথা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।